আপনার পরিবারে এমন জিনিস যেন না থাকে যার মাধ্যমে আপনার ছেলে মেয়ে নষ্ট হবে, ধ্বংস হয়ে যাবে, এটা যেন না থাকে। আজকে নবী মোহাম্মদকে যত না চিনে বাচ্চারা মিস্টার বিনকে তার চেয়ে ভালো চিনে। হ্যাঁ, আল্লাহর নবীকে যতটা মানুষ না চিনে ততটা গোপাল ভাঁড়কে বেশি চিনে। সারাদিন কার্টুন দিয়ে রাখছেন আপনি, আপনি ছেলেটাকে কিভাবে ধ্বংস করছেন, কিভাবে ধ্বংস করছেন? এই ছেলে মানুষ হবে কি করে? আল্লাহ নবী তো তা বলেননি। আর এই সমস্ত অপসংস্কৃতির জন্য দায়ী হলো এই দেশের এক শ্রেণীর তথাকথিত মূর্খ বুদ্ধিজীবী। তাদের মাথাকে ধুলাই করার কারণেই আজকে তরুণ ভাইরা তোমরা শুনে রাখো, মুরব্বীরা আপনাদের আমি শ্রদ্ধা রেখে বলছি, এই অপসংস্কৃতি থেকে বাঁচাতেই হবে, অবশ্যই বাঁচাতেই হবে জাতিকে। ওই হাদিস অনুবাদ করতে গিয়ে একটি করেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হারামা আকলা শাইইন আলা কওমিন ফাহারামা আলাইহিম সামানাহু। 3488 নম্বর হাদিস, আবু দাউদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জাতির উপরে যখন কোনো খাদ্য হারাম করেন তখন আল্লাহ তার ব্যবসাকেও হারাম করে দেন। অতএব যারা মাদক দ্রব্য পান করবে আর যারা বিক্রি করবে তাদের পাপ একই সমান। কথা ক্লিয়ার? 2 ওয়ার রাজিলা, যে সমস্ত নারী পুরুষ, যে সমস্ত নারী পুরুষের পোশাক পরে এই নারীর উপরে জান্নাত হারাম। আজকে মহিলারা কি মহিলাদের পোশাক পরে? আপনি ঢাকা একবার ঘুরে আসেন তো, বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না কিন্তু, তাহলে ওযু নষ্ট হয়ে যাবে আপনার। এখানে যেতে হবে না, এমনি ঢাকার আশেপাশে আপনি যান, দেখুন অবস্থাটা কত খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, আর রাজিলা, যারা পুরুষের পোশাক পরবে যে সমস্ত নারী, তাদের উপরে জান্নাত হারাম। বুঝাই যায় না, নারী না পুরুষ বুঝাই যায় না, সেম একবারে পুরুষই মনে হয়। 3 ওয়াল আক্কু, যারা পিতামাতার অবাধ্য তাদের উপরে জান্নাত হারাম। পিতামাতাকে দেখেনি, মুরব্বী অবস্থায় মারা যাচ্ছে, কষ্টের মধ্যে আছে, কোনোদিন খোঁজ নেয় না। 4 নম্বর হলো আল্লাহ নবী বলছেন, ওয়াদায়ুস আল্লাযী ইকুররু ফি আহলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যে বাড়িতে বেহায়াপনায় ভর্তি, পর্দার গোষ্ঠী না। বেহায়াপনা বুঝেন, দায়ুস বুঝেন? দায়ুস তো মনে করেন আমেরিকার মানুষ দায়ুস, তাই না? দায়ুস মনে করেন যারা ইন্ডিয়ায় আছে তারা হলো দায়ুস, আমরা হলো মুসলমান, তাই না? এই যে আজকে বক্তব্য শুনলেন না, আগামীকালকে দেখব, কালকে শুক্রবার, তাই না? আপনার শ্যালকের বিয়েতে যাবেন আপনি, তো আপনি আপনার স্ত্রীকে একবারে সুন্দর করে সাজিয়ে, যত গহনা আপনি দিয়েছেন আর যত স্বর্ণ আপনার শ্বশুর দিয়েছে সব পরাবেন ওকে। পরানোর পরে একবারে পরীর মতো সাজিয়ে মোটরসাইকেলের পিছনে নিয়ে চলে গেলেন বিয়ে খেতে। দায়ুস আপনি নিজেই। আপনি দায়ুস খুঁজতে আমেরিকায় গেলেন কেন? আপনার স্ত্রী আপনার জন্য বৈধ। হাজারো কোটি মানুষকে দেখানোর কি দরকার? একসঙ্গে বসে খাওয়ালেন কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারআতা আল মারআতু আওরাতুন। 1173 নম্বর হাদিস, তিরমিজি খুলুন, আল মারআতু আওরাতুন, মহিলারা হলো ঢেকে রাখার বস্তু। এই দেখেন ঢেকে রাখার বস্তু মহিলারা, এইভাবে ঢেকে রাখতে হবে। আল্লাহ নবী বলছেন, আল মারআতু আওরাতুন, মহিলারা ঢেকে রাখার বস্তু। ফাইজা খরাজাত, যখন মুড়ক উন্মোচন করা হবে, যখন দেখানো হবে, ইস্তাশরাফা শয়তান, শয়তান তাকে জেনা করার জন্য উদ্বুদ্ধ করে। নাউজুবিল্লাহ। এটা নবী বলেছেন, আমার কথা নয়, এটা আল্লাহর নবী বলেছেন। মহিলাদের পিছনে শয়তান লেগেই থাকে বিভ্রান্ত করার জন্য। তো আপনি কিভাবে মেয়েটাকে এইভাবে নিয়ে গেলেন? কেন নিয়ে গেলেন? পাশাপাশি এখানে আরেকটা হাদিস অনুবাদ করি বর্তমান প্রেক্ষাপটকে ঠেকানোর জন্য। 205 পৃষ্ঠা সহিহ মুসলিম 2য় খণ্ডের আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শুনে রাখো, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা,
এই দুই শ্রেণী মানুষ আমার যুগে ছিল না, আমি এদেরকে দেখিনি। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসতামাতুল মুখতাল মাইলা। ওই সমস্ত মহিলা আগে আপনাকে দায়ুস বানালাম, এখন আপনার স্ত্রীকে কি বানাবো সেই জন্য হাদিসটা বলছি। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলারা পোশাক পরবে কিন্তু দেখতে উলঙ্গ মনে হবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, পুরুষকে আকৃষ্ট করবে, পুরুষও তার দিকে আকৃষ্ট হবে। রুসুহুন্না কাসতিমাতুল মুখতিল মাইলা, তাদের মাথাটা হলো পাগলা উটের চুটের মতো। উট যেমন চলে, মহিলাকে চলার ঢং দেখে বুঝবেন ও বাড়ি থেকে বের হয়েছে, কলেজ যাবে। বুরকা তো দূরের কথা, উড়নাটাও নাই, শর্ট ফতুয়া গায়ে আছে, বের হচ্ছে। এ বাপের কথা শুনে না এই মহিলা স্বামীর কথা শুনে না, এই মহিলা ভাইয়ের কথা শুনে না, ও দাপট দেখে চলছে রাস্তায়। আল্লাহর নবী আগেই বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আরেক শ্রেণীর এবার আবার বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ। সাহাবীরা মনে রেখো, এই সমস্ত মহিলারা জান্নাতে যাবে না। ওয়াইন্না ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়াইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, যদিও বা জান্নাতের সুগন্ধি হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে, কিন্তু এই নগ্ন মহিলারা, এই নষ্টা মহিলারা জান্নাতের সুগন্ধিও পাবে না। নাউজুবিল্লাহ। এবার আপনি মিলিয়ে দেখুন, আগের হাদিস অনুযায়ী আপনি দায়ুস কিনা, এই হাদিস অনুযায়ী আপনি চিন্তা করুন এই মহিলা আপনার বাড়িতে আছে কিনা। পোশাক পরে তো মনে হয় না আপনি পোশাক পরে আছেন। আজকালকের পোশাকগুলো এইভাবেই তৈরি করেছে। বাঁচবেন কি করে, বাঁচার পথ কি? তবে আরেকটি কাজ করতে হবে, আগে আবেদন করেছি। এখন তো বাচ্চাদেরকে, তরুণ তরুণীকে, ছাত্র ছাত্রীকে বাঁচার জন্য অবস্থাটা মূল্যায়ন করলাম, বিশ্লেষণ করলাম। এখন অবস্থা এত খারাপ হয়েছে, জ্ঞান কেন্দ্র নাকি বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত, তাকে বলা হয়। সেই স্থানে গত বছরের পহেলা বৈশাখে যে নোংরা ঘটনা ঘটেছে, এক শ্রেণীর লম্পট, এক শ্রেণীর লুচ্চা, এক শ্রেণীর সন্ত্রাসী, এক শ্রেণীর নগ্ন মহিলাদের কাপড় খুলে নিল, আর গোটা পৃথিবীর মানুষের কাছে এই ছোট্ট মুসলিম বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হলো। কোন মুসলমানের বাচ্চা এই সমস্ত নোংরামিকে পছন্দ করতে পারে না, নয় আসে না, অসম্ভব ব্যাপার। এটা ঘটলো কেন, কি জন্য ঘটলো? সাংবাদিক ভাইরা নাম দিলেন পহেলা বৈশাখে বস্ত্র হরণ। আজীব ব্যাপার, বস্ত্র হরণ ভাষাটা কত ভদ্র না, কত ভদ্র না, কাজটা কি ভদ্র? আমি বলি, এই কথা বলে মাঝে মাঝে বলি, আমার বিশ্বাস আর কোনো হিন্দুর মহিলাও এই পহেলা বৈশাখের অনুষ্ঠানে যাবে না। এত বড় নোংরা কাজ হয়েছে। আর একটা কথা, এই বস্ত্র হরণ লিখলো কেন? কই মতিঝিলের মহিলাদেরকে কাপড় খুলে নিল না? মালিবাগের খুলে নিল না? মহাখালীর মহিলাদের খুলে নিল না? টিএসসি চত্বরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে মহিলাদের কাপড় খুলে নিল কেন? ওর কাপড়ই ছিল। তুমি নগ্ন হয়ে গেলে কেন? শুধু এই লুচ্চা লম্পট, এই সন্ত্রাসীদের দোষ না, তোমারও দোষ আছে। তুমি সেখানে গেলে কেন উলঙ্গ হয়ে? ওই যে আগেই বলেছি, আম সিলে রেখে মাসিকে ওয়াজ করছে, এই মাসি শোন, এই আম হলো ভদ্রলোকের জন্য, এরা খাবে, তুই যেন বসিস না, হবে? এই ওয়াজ করলে চলবে? আশ্চর্য কথাবার্তা। মহিলাদেরকে তো ঢেকে রাখতে হবে, উলঙ্গ হলো কেন? নাম দিছে বস্ত্রহরণ। ও সাংবাদিক ভাইরা, এই নামটা, শিরোনামটা সুন্দর হয়নি। নোংরা কাজের শিরোনাম হবে নোংরা, ন্যাংটা করণ নাম হবে, এটা হবে না, এই স্থানে পাঠাবেন না। তবের মধ্যে একটি কথা এখানে বলে রাখি একটি কথা তবের মধ্যে, সে কথাটি হলো এই, দুঃখজনক ব্যাপার হলো এই, এক শ্রেণীর নারীবাদী সংগঠন বাংলাদেশে কাজ করছে,
তারা বলছে নারীর ক্ষমতায়ন চান, এটা হলো হাতির দাঁত, এটা হলো ফাও মুখোশ, এটা আসলে না। আসল ঘটনা হলো বাংলাদেশটাকেও আমেরিকা, ব্রিটেন, ইন্ডিয়ার মতো নগ্ন রাষ্ট্র বানানোর একটা তাদের গভীর পরিকল্পনা। কারণ গোটা বাংলাদেশে 22টা জেলায় 22টা বেশ্যালয় আছে। তারা আজ পর্যন্ত কেন আবেদন করেনি বেশ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হোক? 1997 সালে 55টি রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল বাংলাদেশে। তারা প্রত্যেকেই দাবি করে গেছিল এই যেন পতিতালয় বাংলাদেশে না থাকে। বাংলাদেশ সরকার 97 পর থেকে আজও কোনো পদক্ষেপ নেয়নি। কেন এই মহিলার পদক্ষেপ নিতে পারতো না? কিসের নারীবাদী সংগঠনেরা? তাদের উদ্দেশ্যটা কি আসলে এটা জানা কথা। এদের খপ্পরে পড়া যাবে না। আপনি আপনার মেয়েটাকে হারমোনি কিনে দিয়েছেন আগে, যখন বয়স 7 বছর। আমাকে ওয়াজ করতে বললেন যে তরুণ সমাজের অবক্ষয় সম্পর্কে বলেন। এই অবক্ষয় বলে কি করব? আপনি হারমোনি কিনে দিলেন কেন? আপনি কি জানেন সালাতের মধ্যে মহিলারা ইমামের ভুল হয়েছে, সুবহানাল্লাহ শব্দটা বলার অধিকার রাখে না। ও হাদিসটা শুধু এতটুকুই বুঝলেন, আর বুঝলেন না হাদিসটা? আরেকটু বুঝতে হবে। সুবহানাল্লাহ বললে আল্লাহর নবী বলছেন আসমান থেকে জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সবগুলো ভর্তি হয়ে যায় নেকিতে। সালাতের মধ্যে মহিলারা সুবহানাল্লাহ বলতে পারবে না। ইমাম ভুল করছে, সুবহানাল্লাহ বলতে পারবে না। কেন বলবে? এরকম শব্দ করবে, তখন ইমাম বুঝবে যে মনে হয় আমার কিছু ভুল হয়েছে। ওরা সালাতের মধ্যে সুবহানাল্লাহ শব্দ বলতে পারবে না, এটাই বুঝলেন। তাহলে আপনার মেয়েকে আপনি গান শিখাচ্ছেন কি করে? হারমোনি কিনে দিলেন কি করে? নাচ শিখাচ্ছেন কি করে? বুঝতে পারেননি মনে হয় হাদিসটা মাথায় ঢুকেছে? কিভাবে করেন? ইসলাম কত সচেতন। সালাতের মধ্যে ইমাম ভুল করেছে, মহিলারা সুবহানাল্লাহ বলার অধিকার রাখে না। পুরুষরা সুবহানাল্লাহ বললে মহিলারা শব্দ করবে। মহিলাদের কণ্ঠের মায়াবী সুর একজন পুরুষকে 1 সেকেন্ডে দুর্বল করে দেয়। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে। আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।